আসসালামু আলাইকুম। ডিপ্লোমা সিভিল কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা আজকে হাইড্রোলিক্সের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথম ক্লাসে কিছু থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম এবং এই ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে একটি গাণিতিক সমস্যা লিখে নিয়েছি। এখানে বলা আছে 0.5 মিলিমিটার ব্যাসের একটি কৌশিক নল স্বাভাবিক তাপমাত্রায় পানিতে ডুবানো হলে ভেতরের টিউবের পানির উচ্চতা কত হবে। তো এখানে আমাদেরকে বের করে রাখতেছে এইচ। যখন পানির পৃষ্ঠটান 7.46 ইন্টু 10⁵ কেজি সেন্টিমিটার এবং স্পর্শক কোণ আলফা ইকুয়াল 5 ডিগ্রি। তো আমরা এখানে কিছু ডাটা আমরা এখন কিছু সাইড নোট করে নিই। এখানে দেখো 0.5 মিলিমিটার ব্যাসের, তাহলে এখানে ডি দেওয়া আছে 0.5 মিলিমিটার। একটি কৌশিক নল স্বাভাবিক তাপমাত্রায় পানিতে ডুবানো হলে টিউবের ভেতরের পানির উচ্চতা কত হবে। তো এখানে এইচ ইকুয়াল হোয়াট, যখন পানির পৃষ্ঠটান 7 পয়েন্ট, তো পৃষ্ঠটানটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, তোমরা এর আগের ক্লাসে হয়তো বা প্রমাণে দেখেছ পৃষ্ঠটানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে সিগমা ইকুয়াল 7.46 ইন্টু 10⁵ কেজি সেন্টিমিটার এবং এখানে স্পর্শক কোণ দেওয়া আছে আলফা ইকুয়াল 5 ডিগ্রি। তো আমরা এই ম্যাথগুলো করার সময় সবসময় একটা কনভার্টে করার চেষ্টা করব। তো এই সিগমার কনভার্টার দেখো কেজি সেন্টিমিটার আছে। তো এখানে ডি দেওয়া আছে মিলিমিটারে। আমরা মিলিমিটারে না লিখে এটা আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, তাহলে এখানে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 10 দ্বারা ভাগ করি, তাহলে 5 ইন্টু 10 0.5 সেন্টিমিটার। তো আমরা এখানে যদি 0.5 সেন্টিমিটার নেই, তাহলে দেখো আমরা একই কনভার্টে করে নিলাম। তো আমরা এখানে এখন সূত্র কি জানি, এইচ ইকুয়াল আমরা জানি এইচ ইকুয়াল 4 সিগমা কস আলফা ওমেগা ডি, এটাই তো জানি আমরা। তাহলে দেখো এই সূত্রে যদি আমরা এই ডাটাগুলো লিখতে চাই, তাহলে 4 এখানে ইন্টু সিগমা দেওয়া আছে 7.46 ইন্টু 10⁵ কস এখানে আলফা দেওয়া আছে 5 ডিগ্রি। ওমেগাটা এখানে দেখো ওমেগাটা কি কেজি সেন্টিমিটার আছে। তো ওমেগা সমান আমরা জানি কেজি সেন্টিমিটার থাকলে 0.001 কেজি সেন্টিমিটার।
0.1 কেজি সেন্টিমিটার। তাহলে এখানে যদি 0.001 ইন্টু ডিটা কত জানি 0.05, তাহলে এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো 4 ইন্টু 7.46 ইন্টু 10 দি পাওয়ার 5 ইন্টু cos 5 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ 0.001 ইন্টু 0.5 ইকুয়াল দি এখানে দেখো আমাদের ডাটা এসেছে এইচের উচ্চতা এসেছে 0.60, এখানে এককটা হবে সেন্টিমিটার। যেহেতু আমরা সব ডাটা সেন্টিমিটারে নিয়েছি তাহলে এখানে সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা আরো একটি গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। তো এখানে বলা আছে 0.6 সেন্টিমিটার ব্যাসে একটি কৌশিক নল 58 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পানিতে ডুবানো হলো। পৃষ্ঠটান 7.36 ইন্টু 10 দি পাওয়ার 3 কেজি মিটার ও স্পর্শক কোণ দেওয়া আছে আলফা। স্পর্শক কোণ দেওয়া আছে আলফা 45 ডিগ্রি হলে কৌশিকতা মান কত? তাহলে দেখো এখানে দেখো 0.6 সেন্টিমিটার ব্যাসের মানে ডি দেওয়া আছে কি 0.6 সেন্টিমিটার এবং পৃষ্ঠটান সিগমা দেওয়া আছে 7.36 ইন্টু 10 ইনভার্স 3 কেজি বা মিটার এবং স্পর্শক কোণ দেওয়া আছে আলফা 45 ডিগ্রি এবং কৌশিকতা মান চাইছে। এবং আমাদের ডাটায় আমরা সূত্রটা কি জানি? আমরা জানি H ইকুয়াল 4 সিগমা cos আলফা এবং ওমেগা ডি। তো আমরা প্রথম গাণিতিক সমস্যায় আমরা বলছিলাম যে সবসময় আমরা একই কনভার্টে ম্যাপটা করার চেষ্টা করব। দেখো এখানে সিগমা দেওয়া আছে 7.36 ইন্টু 10 ইনভার্স 3 কেজি পার মিটার। আমরা যদি দেখো এখানে ডি দেওয়া আছে সেন্টিমিটারে, আমরা যদি এই সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যাই তাহলে যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে দেখো কি হয় 0.6 100। তাহলে এখানে আমরা পাবো যদি ভাগ দিই এখানে 100 দ্বারা তাহলে দেখো পাওয়া যাচ্ছে 6 ইন্টু 10 দি পাওয়ার 3 মিটার, তাই না? তাহলে দেখো আমরা এই ডাটাগুলো এবং দেখো এখানে একটা ওমেগা আছে, ওমেগা এখানে দেওয়া আছে কেজি পার মিটার থাকলে ওমেগার মান কত হয় 1000। তো ওমেগাটা হলো 1000 কেজি পার মিটার। তাহলে দেখো আমরা যদি এখানে এখন ডাটাগুলো বসাই
তাহলে 4 ইন্টু সিগমা দেওয়া আছে 7.36 ইন্টু 10^3, এখানে কস, এখানে আলফা দেওয়া আছে 45 ডিগ্রি, এবং ওমেগা 1000 ইন্টু ডিটা দেওয়া আছে 6.6 ইন্টু 10^3। আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি পাই, 4 ইন্টু 7.36 ইন্টু 10^3 ইন্টু কস 45 ডিগ্রি ব্রেড ক্রস 1000 ইন্টু 6 10^3। তাহলে দেখো এখানে আমরা মান পাই 3.46, অথবা এখানে সিগমা ধরে যদি আমরা 7 ধরি তাহলে সমস্যা নেই, তাহলে 10^3, তাহলে এটা মান হলো মিটার। এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো এখানে আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। এখানে হলো একটি তরলের মাঝে 10 মিলিমিটার ব্যাসের একটি কাঁচনলকে খাড়াভাবে আংশিক ডুবালে ক্যাপিলারি উচ্চতা 15 মিলিমিটার পাওয়া গেল। তরলের স্পর্শক কোণ 85 ডিগ্রি এবং প্রতি 85 ডিগ্রি প্রতি ঘনমিটার। তরলের ওজন দেওয়া আছে 1200 কেজি পার মিটার হলে তার পৃষ্ঠটান কত হবে? তাহলে এখানে দেওয়া আছে, দেখো একটি তরলের মাঝে 10 মিলিমিটার ব্যাসের, এখানে ডি দেওয়া আছে 10 মিলিমিটার। তারপরে যে উচ্চতা দেওয়া আছে, এখানে দেখো এখানে উচ্চতার কথা বলা আছে এইচ, উচ্চতা কি এইচ, এবং ব্যাসটি কি দ্বারা ডি। তাহলে উচ্চতা হলো উচ্চতা এইচ দেওয়া আছে 15 মিলিমিটার পাওয়া গেল। তরলের স্পর্শক কোণ মানে কোণ দেওয়া আছে আলফা, এখানে আলফা দেওয়া আছে 85 ডিগ্রি প্রতি ঘনমিটার, এবং ওজন দেওয়া আছে, তাহলে কি ওজনটা হলো ওমেগা 1200 কেজি পার মিটার। এবং তাহলে পৃষ্ঠটান কত হবে? তাহলে কি পৃষ্ঠটান, তাহলে আমরা সিগমা বের করব, সিগমা ইকুয়াল 1। তো এখানে দেখো এই ওজনটার একক দেওয়া আছে কেজি পার মিটার, এবং ডি দেওয়া আছে মিলিমিটার, এবং উচ্চতাটা মিলিমিটার দেওয়া আছে। তাহলে আমরা মিলিমিটার থেকে যদি মিটারে যাই, আমরা মিটারে যাই, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে 1000। যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে দেখো 10/1000, তাহলে আমাদের আছে 0.01 মিটার। তাহলে এখানে যদি আমরা লিখি 0.01 মিটার, এবং এখানে দেখো 15 মিলিমিটার, তা 15 মিলিমিটারটাকেও যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করি, তাহলে কি 0.015 মিটার। তাহলে এখন আমরা জানি H equal 4 sigma cos alpha omega d। তাহলে আমাদের প্রমাণটা কি চাইছে? আমাদের প্রমাণ চাইছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান নিয়ে যদি আমরা প্রমাণটা করতে চাই তাহলে
এখানে সিগমাটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এখানে সিগমাটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে দেখো এই নিচে কি আছে ওমেগা ডি, নিচে ওমেগা ডিটা উপরে যাবে ওমেগা ডি এবং ওমেগা ডি এখানে এইচ, যেহেতু আর গুণ করতেছি আমরা, তাও এখানে 4 cos আলফা। এই তো দেখো এখানে আর গুণ করলাম না ওমেগা ওমেগা ডি এইচ, ওমেগা ডি এইচ এবং 4 cos আলফা, 4 cos আলফা। তাহলে দেখো আমরা যদি এখন ডাটাগুলো ইনপুট করি তাহলে ওমেগা হলো 1200, ওমেগা 1200 ইন্টু ডি, ডিটা কত 0.01 ইন্টু এইচটা দেখো এইচটা কত 0.015, এখানে 4 cos আলফা, আলফাটা কত দেখো আলফা এখানে দেওয়া আছে 85 ডিগ্রি। তাহলে সিগমা এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো 1200 ইন্টু 0.0, 1200 ইন্টু 0.01 ইন্টু 0.015, 4 cos 85 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখানে প্রায় 0.51 কেজি পার মিটার, 0.51 কেজি পার মিটার, এটা আমাদের অ্যান্সার। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ। এই অধ্যায় থেকে আমাদের মিড টার্ম অথবা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে এবং সংক্ষিপ্ত রচনা প্রশ্নে এই অধ্যায় থেকে অঙ্ক প্রত্যেকবারে আসে। এই জন্য আপনারা বেশি বেশি না খাতায় প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আপনারা এই অধ্যায় থেকে আমি যেভাবে বুঝালাম ইনশাল্লাহ আপনারা যে কোনো ম্যাথ অতি সহজে করে দিতে পারবেন। আমরা আজকে হাইড্রোলিক্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সম্পর্কে আলোচনা করব। এই ম্যাথটা তোমাদের মিড টার্ম এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসে থাকে। ম্যাথটা একটু জটিল মনে হলেও ম্যাথটা অনেক সহজ। আমি ম্যাথটা করে দেওয়ার পরে তোমরা বইয়ের যে কোনো ম্যাথ যদি আসে তাহলে তোমরা অনায়াসে সেই ম্যাথটা করে দিতে পারবা। তো দেখো এখানে এই ম্যাথটা প্রবাহী সম্পর্কে গাণিতিক সমস্যাগুলি একটি রচনা গ বিভাগে এসে থাকে। তো দেখো একটি হাইড্রোলিক প্রেসের র্যাম ও প্লেঞ্জারের ব্যাস যথাক্রমে 20 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। প্রেসটি 92 মিনিটে 2020 কেজি ওজন 1.7 মিটার উচ্চতায় ওঠাতে সক্ষম হয়। প্লেঞ্জারের স্টক দেওয়া আছে 32 সেন্টিমিটার হলে নির্ণয় করো প্লেঞ্জারের র্যাম, তাহলে না প্লেঞ্জারের বল। তোমাদের বইয়ে একটু এখানে ভুল আছে, তোমরা এটা কালেক্ট করে নিবা। এখানে বল হবে, এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে ব্যাস, কিন্তু এই জায়গায় বল হবে, তোমরা একটু বইয়ে ঠিক করে নিবা। তো বাইর করে রাখতেছে আমাদের এফ এবং প্লেঞ্জারের এইচপি। প্লেঞ্জারের এইচপি মানে এটা হলো অশ্বশক্তি বা হর্স পাওয়ার। এখানে প্লেঞ্জারের স্ট্রোক সংখ্যা মানে এন বাইর করে রাখতেছে। তাহলে দেখো প্রথমে প্লেঞ্জারের বলের কথা বলছে। তো এখানে আমরা কিছু ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো আমরা এখানে নোট করি। তো 1 নম্বরে আমাদের বের করতে বলছে এফ এর মান এবং 2 নম্বরে বলছে এইচপি এবং
3 নম্বরে n, তাই না? দেখো আমরা এই তিনটা একটু লিখলাম। এবার আমাদের ডাটাগুলো কি বলছে, একটি হাইড্রোলিক প্রেসের র্যাম ও প্যাসেঞ্জারের ব্যাস, মানে ব্যাস দেওয়া আছে। প্রথম দুইটা ব্যাস দেওয়া আছে, একটা বড় ডি আর একটা ছোট ডি। তাহলে দেখো বড় ডিটা আমাদের দেওয়া আছে 20 সেন্টিমিটার এবং ছোট ডি দেওয়া আছে 4 সেন্টিমিটার। পেজটি 92 মিনিটে মানে টি সময় দেওয়া আছে এখানে, তো এখানে টি দিলাম 92 মিনিট এবং ওজন দেওয়া আছে, ব্লু দেওয়া আছে কেজি এবং উচ্চতা এইচ দেওয়া আছে 1.7 মিটার এবং স্টক সংখ্যা দেখো এটা সেন্টিমিটারে দেওয়া আছে, এটা যদি আমরা মিটারে নিতে চাই তাহলে পয়েন্ট আসে। এটা ছিল আমাদের ডাটা। তাহলে আমরা এখন প্যাসেঞ্জারের বল 1 নাম্বার প্যাসেঞ্জারের বল। তাহলে আমরা জানি F/A = WA, এই তো। তাহলে দেখো আমাদের এখানে ডাটাগুলো আমরা যদি বসে দিই, এখানে F, এখানে A সমান কি জানি, ক্ষেত্র π/4 d² এখানে W মান দেওয়া আছে 2020 এবং এখানে একটা আছে তারপর কি জানি π/4 d²। তাহলে দেখো আমরা যখন মানগুলো বসে দিই, মানে π/4 এখানে এই যে ছোটটা ছিল 4 সেন্টিমিটার ইকুয়াল 2020 π/4 ডিটা বডি কত ছিল 20 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা যদি ম্যাথটাকে আরেকটু সহজ করতে চাই, তাহলে দেখো এখানে একটা π/4 আছে, এখানে একটা π/4 আছে। তাহলে π/4 যদি কেটে দিই তাহলে দেখো এখানে 4/16 মানে 16, এখানে 20, এখানে হচ্ছে এখানে 20 হবে, 20 পর মানে 400, তাই তো? তাহলে দেখো এখানে এরকম ম্যাপটা একটু সহজ হয়ে গেল। এবার তোমরা সহজেই ক্যালকুলেটর বেস করে এফ এর মানটি বের করতে পারবা। তাহলে এফটা যদি এ পাশে আসে, তাহলে এ পাশে আছে 20 400 ইন্টু 16। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেটর বেস করি তাহলে মানটা আমাদের দিয়ে দেবে 20/400 ইন্টু 16। তাহলে দেখো আমাদের মানটা দিয়ে দিচ্ছে, আমাদের মানটা এসেছে 80 পয়েন্ট। তাহলে দেখো আমরা এখানে ম্যাথটা করে দিই, f সমান 8 কেজি।
তাহলে দেখো আমরা মাত্র 80 কেজি বা 80 কেজি বল প্রয়োগ করে আমরা 2020 কেজি ওজন খুব সহজেই তুলতে পারি। তাহলে আশা করি তোমরা এটুকু খুব সহজেই বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তী বলছে না প্লাঞ্জারের হর্স পাওয়ার মানে এইচপি নির্ণয় করো। এখানে আমরা এফ সমান লিখে নিই 80 কেজি, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। তাহলে আমরা এটুকু মুছে দিই। তাহলে আমরা এখন অশ্ব শক্তির কথা এইচপি বের করব, প্যালেঞ্জারের অশ্ব শক্তি। তাহলে এইচপি ইকুয়াল কি জানি, কাজ সময়, এই তো নাকি? আমরা এইচপি সমান কি জানি, কাজ সময়। তাহলে এইচপি ইকুয়াল WS 75T। তুমি দেখো এখানে আমরা এইচপি এর কয়টি ইউনিট রয়েছে, অশ্বশক্তির কয়েকটি ইউনিট রয়েছে। তোমরা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারবা, যে কোনো একটি ব্যবহার করতে পারবা। তুমি যদি কাজকে জুলে প্রকাশ করো, কি বললাম, তুমি যদি কাজকে জুলে প্রকাশ করো তাহলে 746 জুল। আবার তুমি যদি কাজটাকে সময়ে প্রকাশ করো, কাজটাকে তুমি যদি সময়ে প্রকাশ করো তাহলে 75T। আবার আরেকটি কনভার্ট রয়েছে, কাজটাকে তুমি যদি কেজি পার মিটারে তুমি যদি কনভার্ট করতে চাও তাহলে 4500 কেজি পার মিনিট। তাহলে দেখো আমরা সময়টাকে কিসে নিয়েছি, সময়টাকে এই আমরা দ্বিতীয় নাম্বার সময়ে এই দ্বিতীয় নাম্বারটা নিয়েছি। তোমরা চাইলে এটা দিয়েও করতে পারবা, চাইলে এটা দিয়েও করতে পারবা, কিন্তু তোমরা আমি এটা দিয়ে করে দিচ্ছি, তোমরা চাইলে না পরবর্তী সময় এটা দিয়ে করে দেখতে পারো। তাহলে আমরা এখন এখানে দেখো ডাটাগুলো আমরা যদি ইনপুট করি তাহলে ডাব্লিউ দেওয়া আছে 2020 ইন্টু এইচ দেওয়া আছে 1.7 এবং 75 ইন্টু টি দেওয়া আছে কত, আমাদের টি দেওয়া আছে 92 মিনিট ইন্টু এখানে এখন এই মিনিটটা যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 60 দ্বারা গুণ করলে সেকেন্ড দ্বারা কনভার্ট হবে। তাহলে দেখো আমরা এখন এখানে ক্যালকুলেশন করলে এই স্পিড মান পেয়ে যাব। তো আমি তোমাদের দেখে দিচ্ছি, দেখো 1.7 75 ইন্টু 92 ইন্টু 60। তো দেখো আমাদের মান এসে গেছে 0.0083 এটা একক হবে এইচপি। তো দেখো আমরা আরেকটি আমরা এবার এইচপিটা না দেখো সলভ করে ফেলেছি। এবার আমাদের কাজ হলো প্যালেঞ্জারের স্টক সংখ্যা নির্ণয় করা, মানে আমাদের এন এর মান বের করা লাগতেছে, তো আমরা এখানে যদি লিখে দিই 0.0083 এখানে এইচপি। তো আমাদের এখনো এনটা বের করা লাগতেছে। তাহলে আমরা যদি এটা মুছে দিই এর মধ্যে দেখো আমরা প্যালেঞ্জারের স্টক সংখ্যা নির্ণয় করব। প্যালেঞ্জারের স্টক সংখ্যা
প্যাসেঞ্জারের স্টক সংখ্যা। তো আমরা প্যাসেঞ্জারের স্টক সংখ্যা সমান সমান কি জানি, প্যাসেঞ্জারের কাজ এবং র্যামের ব্যাস। আমি কি বললাম, স্টক সংখ্যা সমান সমান আমরা কি জানি, প্যাসেঞ্জারের ব্যাস, প্যাসেঞ্জারের কাজ এবং র্যামের ব্যাস। তাহলে আমরা এখানে লিখি দেখি, প্যাসেঞ্জারের কাজ ইকুয়াল র্যামের ব্যাস। তাহলে প্যাসেঞ্জারের কাজ বলতে আমরা কি বলতে পারি, এখানে দেখো প্যাসেঞ্জারের কাজ, এখানে এফ থাকবে, এফ ইন্টু এল ইন্টু এন, এই তো। তো এফটা কি ভাই, এফটা হলো শক্তি, এলটা হলো দৈর্ঘ্য, আর এনটা হলো সংখ্যা। তো আমি তোমাদেরকে এটা জাস্ট একটু বোঝানোর জন্য লিখে দিলাম, তোমরা একটু জাস্ট খাতায় নোট করে নেবা, তাহলে পরবর্তী সময়ে তোমাদেরকে এই বুঝতে একটু প্রবলেম কম হবে। তো ইকুয়াল র্যামের ব্যাস, কি, ও সরি এখানে র্যামের কাজ হবে, র্যামের প্যাসেঞ্জারের কাজ এবং র্যামের কাজ, তাহলে এখানে ডাব্লিউ এইচ, এই তো। তাহলে দেখো আমরা যদি এখন ডাটাগুলো আমরা যদি লিখি, এখানে ধরো এফ এর মান আমরা পাইছি 0.8 ইন্টু এখানে 0.32 ইন্টু এন, এনটা আমাদের বের করা লাগতেছে, এনে ডাব্লিউর মান কত পাইছিলাম, ডাব্লিউর মান 20 ইন্টু এইচটা কত, এইচটা হলো 1.7। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেটর চেপে মানটা বের করার চেষ্টা করি, দেখো কি আসে, 80.32 ইন্টু একটা কনস্ট্যান্ট নেই ইকুয়াল দেখো আমাদের মান এসেছে 132.81। তো তোমরা যদি এটাকে যদি একটু তোমরা 3300 করে দাও, তাহলে অঙ্ক ভুল হবে না, এটা রাখলেও ভুল হবে না, এটা রাখলেও ভুল হবে না। তো আশা করি দেখো তোমরা এই ম্যাথটি খুব সহজেই বুঝতে পেরেছ, খুব সহজে বুঝতে পেরেছ। দেখো তোমরা, আমি বলছিলাম যে ম্যাথটা অনেক সোজা এবং খুব সহজ। তোমরা এরকম ম্যাথ, আমি আশা করতেছি এরকম ম্যাথ যদি তোমাদের মিড টার্ম অথবা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসে থাকে, তোমরা খুব সহজেই ম্যাথগুলো সলভ করতে পারবা। তো তাহলে দেখো আমরা আরেকটি গাণিতিক সমস্যা বলে নিয়ে কথা বলবো। একই রকম এর আগে যে ম্যাথটা করলাম সেই ম্যাথটা একই রকম তোমরা ধরে নিতে পারো। দেখো এখানে বলছে একটি হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস 12 সেন্টিমিটার এবং প্যাসেঞ্জারের ব্যাস 2.50 সেন্টিমিটার। দেখো এই আগেকার ম্যাথটাতেও সেম একই রকম কথা ছিল। তো দেখো আমরা কি বলছিলাম যে প্রথমটা হলো বড়ডি, এখানে 12 সেন্টিমিটার এবং আরেকটা ব্যাস দেওয়া আছে, এটা ছোটটি, তাহলে 2.50 সেন্টিমিটার, এই তো। তারপরে বলছে যদি প্যাসেঞ্জারের ওপরে প্রযুক্ত বল
বল কি, বলটা হলো পি, বল কি পি, দেওয়া আছে কত 150 কেজি। কেজি হয়, তবে র্যাম কি পরিমাণ ওজন মানে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল হোয়াট। তারপরে বলছে কি পরিমাণ ওজন উঠাবে এবং এবং প্যাসেঞ্জারের এবং প্যাসেঞ্জারের স্টক সংখ্যা দেখো এখানে এন না এল দেওয়া আছে, এখানে এলটা হলো 20 সেন্টিমিটার। দেখো এখানে এলটা সেন্টিমিটার আছে, আমরা যদি এটাকে মিটারে নিতে চাই তাহলে এরকম আসে 0.20 এবং স্টক সংখ্যা হলো এন, এনটা হলো 200 হলে ওজনটি কতটুকু উপরে উঠবে মানে এইচ, তাই না? তো আমরা ডাটাগুলো লিখে নিলাম। এবার আমরা কি জানি, আমরা জানি পি ভাগ এ ইকুয়াল ডাব্লিউ ভাগ এ। আমরা জানি পি ভাগ এ ইকুয়াল ডাব্লিউ এ, তাই তো? তারপরে নিচে যদি আমরা যাই, এখানে পি এখানে এ আছে, তাহলে এই ক্ষেত্রফল না, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলটা হলো আই ভাগ 4 এ। ছোট এটা কত আছে এখানে, এটা হলো 2 পয়েন্ট, ক্ষেত্রফলটা কত ছোটটা 50, ডাব্লিউ কত দেওয়া আছে, ডাব্লিউটা আমাদের বের করা লাগতেছে। তো পি দেওয়া আছে আমাদের 150, ডাব্লিউ এ আবার আই ভাগ 4 এবং এবার ক্ষেত্রফল এসেছে, ক্ষেত্রফল লিখলাম, এখানে এটা দ্বিধা করে দেওয়া আছে 12। এই তো, তাহলে আমরা যদি এখন দেখো একই রকম ক্যালকুলেশন তোমরা চাইলে এখান থেকেও তোমরা সলভ করতে পারবা, আবার তোমরা যদি ভেঙে করো তোমরা তাহলেও করতে পারবা। তো দেখো এখানে ডাব্লিউ ইকুয়াল, যদি আমরা করি, তোমরা যাদের এরকম ক্যালকুলেটর আছে তারা চাইলে খুব সহজে এই ম্যাথগুলো করতে পারো। তো দেখো আমি তোমাদের এই ম্যাথটা করে দিচ্ছি, তারপরে দেওয়া আছে। আচ্ছা, আমরা ম্যাথটাকে যদি আরেকটু সহজ করে নিই তাহলে কিরকম হয় দেখো, এখানে 150 আছে, তাই এখানে কত আছে 5/4, এই 5/4 যদি কেটে যায় তাহলে 2.50, এখানে তাহলে 6.25 ইকুয়াল, এখানে ডাব্লিউ থাকে, এখানে 12 স্কয়ার মানে কত, 12 স্কয়ার 140, তাই তো? তো এখানে যদি ডাব্লিউ ঠিক থাকে, এগুলো কিন্তু বা হবে, তাহলে আমরা যদি এখন ক্যালকুলেটর পেস্ট করি 150 আর 6.25 ইকুয়াল, একটা কনস্ট্যান্ট দিই 140 সলভ। তো দেখো আমাদের ডাব্লিউর মান আমরা পেয়ে গেছি, ডাব্লিউর মান আমরা পাইছি 34.56। এর এককটা কি হবে, এর একক হবে কেজি, এর একক কি হবে কেজি। এটা আমাদের একটা অ্যান্সার। দেখো ম্যাথটা কিন্তু
আগের ম্যাথের মতোই খুব সহজ একটি ম্যাথ। তাহলে আমাদের আরেকটা মান চাইছে। তো আমরা যদি এই মানটা যদি এখানে একটু করার চেষ্টা করি, দেখা যাক এখানে আমাদের করা যায় কি যায় না। তাহলে দেখো এখানে এইচ এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি মানে মনে করি উত্তোলন, মানে আমরা যে বস্তুটিকে কি করব, বস্তুটিকে আমরা উপরে তুলতে চাই। সেই জন্য আমাদের তাহলে এইচ লাগতেছে। তা আমরা জানি কি প্লেঞ্জারের কাজ ইকুয়াল র্যামের কাজ। তাহলে আমরা লিখি, তাহলে কি না প্লেঞ্জারের, এখানে আমরা জানি লিখলি, আমরা জানি প্লেঞ্জারের কাজ ইকুয়াল র্যামের কাজ। তাহলে প্লেঞ্জারের কাজ সমান কি জানি আমরা, এর আগে আমরা একটা ম্যাথ সলভ করলাম, সেই ম্যাথে তোমরা হয়তো জেনেছো, নাহলে সেই ম্যাথটি আমাদের সেই ভিডিওটি আবার একটু স্কিপ করে দেখো। তাহলে দেখো এখানে আমাদের প্লেঞ্জারের কাজ সমান প্রথমে P ইন্টু L ইন্টু M ইকুয়াল র্যামের কাজ WH। তাহলে দেখো আমাদের বের করা লাগতেছে কি, এইচ এর মানটা আমাদের বের করা লাগতেছে। তাহলে আমরা যদি এই ডাটাগুলো যদি আমরা এখন বসে দিই, তাহলে দেখো আমরা পির মান কত পাইলাম, পির মান পাচ্ছি 150 ইন্টু এলটা কত, দৈর্ঘ্যটা কত, ওইটা সেন্টিমিটারে ছিল, এটা যদি মিটারে নিই তাহলে 0.20 ইন্টু এন হলো সংখ্যা 200 ইকুয়াল ডাব্লিউ আমাদের কত দেওয়া আছে, ডাব্লিউটা আমাদের এখানে পাইছি 3456 ইন্টু এইচ এর মানটা আমাদের বের করা লাগতেছে। তো এইচ ইকুয়াল, আমরা যদি এখন ক্যালকুলেটর চাবি দেখি কি হয়, 150 ইন্টু 0.20 ইন্টু 200 ইকুয়াল 3456 ইন্টু কনস্ট্যান্ট সলভ। তো আমাদের অ্যান্সারটা আসে 1.73। তো এটার একক হবে মিটার, এটার একক মিটার। দেখো খুব সহজ ম্যাথ, এর আগেও এই একই রকমের ম্যাথ আমরা করে দিয়েছি। তোমরা এরকম ম্যাথ যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা খুব সহজেই এই ম্যাথগুলো করতে পারবা। ম্যাথটা দেখতে একটু কঠিন হলেও ম্যাথটা কিন্তু সহজ। তো আশা করি তোমরা এর পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। এরপরে পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের এই পেজটি ফলো করো এবং সাবস্ক্রাইব করো।